ম্যান্ডেটরি, গেলেই বাইকের হাওয়া লাগলেই সে ঘুমিয়ে পড়ে, কিছু বলার নেই, ঘুমিয়ে পড়েছে। তো রাস্তায় প্যান্ডেল দেখে অনেকে মনে বুঝতেও পারেন আমরা কোথায় যাচ্ছি। আর এই যেহেতু এটা শ্রাবণ মাস, তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কোথায় গেছিলাম। আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন আমরা এসে গেছিলাম শিবনিবাসে, মাঝদিয়ার কাছে শিবনিবাস। আর এটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহৎ শিবলিঙ্গ। আর এটা হচ্ছে এই বাবার এই মন্দিরটা রাজরাজেশ্বর নামে পরিচিত, যেহেতু এটা রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। অনেক বড় শিবলিঙ্গ, সিঁড়ি দিয়ে উঠে এটার বাবার মাথায় জল ঢালতে হয়, আর ভীষণ জাগ্রত। তো মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বাবার দর্শন করে বেরিয়ে এসেছিলাম। তারপর গেছিলাম শিবনিবাসের কাছেই যে চূর্ণী নদীটা আছে, নদীটায় কতটা জল বেড়েছে দেখার জন্য। তো নদীতে তো অসম্ভব জল বেড়ে গেছে পুরো, মানে আর একটুখানি আছে আসছে, মানে পাড়টার সিঁড়ি কিছুই আর দেখা যাচ্ছে না। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। ব্রিজ ছিল না তো, এইখান দিয়ে নৌকা পেরিয়ে আসতে হতো, বুঝলে? আমি ছোটবেলায় একবার এসেছিলাম, আমার খুব ভয় লেগেছিল। তারপর এখানে একটা বাঁশের ব্রিজ ছিল, তার উপর দিয়ে আসতে